সিম্পলভাবে বাঁধাকপি ভাজি করব, কিন্তু কালার যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে একেবারেই সিম্পলভাবে বাঁধাকপি ভাজি করে দেখাবো। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি ছোট সাইজের একটা বাঁধাকপি। এখন বাঁধাকপিগুলি আমি একটু ভাপিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 2টা গাজর, ছোটো সাইজের গাজরই কুচিয়ে নিয়েছি। তো গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত বাঁধাকপি আর গাজরটা সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত আমি ভাপিয়ে নেব। এভাবে কিন্তু আমি গাজরের সঙ্গে বাঁধাকপিগুলি মিক্স করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যেন বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে পানিটা টানিয়ে নিচ্ছি। যদি নিচে পানি থাকে তাইলে পানিটা টানিয়ে নিতে হবে, না হয় কিন্তু বাঁধাকপিটা ভাজলে ভালো হবে না, কেতকেতা হয়ে যাবে। এভাবে চুলা জালটা হাইতে রেখে বাঁধাকপিগুলি আমি পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিলে কি হবে, যখন আমি তেলের ভিতরে ভাজবো তখন কিন্তু পানি ছেড়ে দিবে না। তো এই পর্যায়ে উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল। তো এখানে দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা যখন একটু ভেজে নিয়েছি তখন দিয়ে দিচ্ছি কুচানো একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আপনাদের কাছে যদি কুচানো থাকে তাইলে কুচানো রসুন বাটাটা দিয়ে দিবেন। এখানে আমি বাটা রসুনই দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে, এর জন্য হলুদ গুঁড়াটা দিয়ে দিছি। আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দিছি এখানে ভাপ দেওয়া বাঁধাকপিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে, এর জন্য কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি। 2 রকমের মরিচ দিছি, জালটা বেশি হয়ে যাবে, এর জন্য কাঁচামরিচটা আস্ত দিয়ে দিছি। তো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই বাঁধাকপির টেস্টটাও অনেক বেড়ে যায়। ধনিয়া পাতা এখন কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ বাজারে পাওয়া যায়। এই ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এই ভাজিটা করলে ভাজির স্বাদও বেড়ে যায় আর খেতেও একটা সেন্ট বের হয়। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।